যা যা উনুনে গিয়ে মুন্দে আমার জন্য কড়া করে একটা চা নিয়ে আয় দেখি। সোমবার তোমার 12 টাকা, মঙ্গলবার তোমার ডিম সেদ্ধ নিয়ে 22 টাকা, আর আজ সকালের 5 টাকা, সব মিলে হলো তোমার। দেখ 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 দেখ, অত হিসেব নিকেশ আমাকে বোঝাস না, বুঝতে পেরেছিস? বাজে মাথা চটকানো বন্ধ কর। এই পল্টু, কড়া করে একটা চা বলতো। বোন গেল করে ঘুরে ঘুরে তোর মাথাটাও গেছে দেখছি। আহা পল্টু, রাগ করছিস কেন রে? তোর বিয়েতে গান গেয়ে না আমি সব টাকা উসুল করে দেবো। তোর ওই হেঁটে গলা শুনে কতজন লাইনে গলা দিয়েছে দেখবে। বাজে কথা বলবি না বলে দিচ্ছি। মুখ ভেঙে দেবো একেবারে। থাম বলছি, থাম। আসতে না আসতেই মিয়া বিবির ঝগড়া শুরু হয়ে গেল। তোদের দিয়ে আর পারি না বাবু। এই যে পল্টু হলো, সারাদিন নিজের জন্য মেয়ে না খুঁজে এই 2 টাকা বিয়ে দাও দেখি। আর মেয়ে এত বছর ধরে খুঁজছি, নিজের জন্য একটা মেয়ে পেলাম না। খবরের কাগজ জুড়ে শুধু সরকারি চাকরি চাই আর সরকারি চাকরি চাই। আমাদের কোনো জায়গা নেই, অবশ্যই আমাদের কোনো জায়গা নেই। যা বলেছিস বস। তোমরা সবাই এখানে, আর আমি তোমাদের কখন দিয়ে ঘুরছি বলো তো? তাড়াতাড়ি চলো, পিছন যায় মাঝে নেই। কি বলছিস? গোপাল, চা দে। হ্যাঁ বসে দিচ্ছি। দেখতে দেখতে তো একটা সপ্তাহ কেটে গেল রে। কতক্ষণ আর মুখ বুজে বসে থাকবি? আর বিশাল দা, এই না চা খাও। নে চা খা। আরে চা খা বলছি। শক্ত করে দেখি তো। চা খা। আরে বিশাল জি, কেমন আছিস বল? অনেকদিন পর তোর সাথে দেখা। হ্যাঁ কি রে, এরকম বুম মেরে বসে আছিস যে? কথা না বললে মনটা শক্ত হবে কি করে? দেখ বিশাল, তোকে নিয়ে আমাদের কিন্তু অনেক চিন্তা, জানিস তো। তুই যদি এরকমভাবে থাকিস, তোকে তো কি বলবো আর। তোর সাথে অনেক দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি, ফোন করছি, ফোনে পাচ্ছি না। বাড়িতে বউ মেয়ে একা, আর আমাদের তো কিছু বলিস না। আমি কি নিজের মাথা তোর কাছে বিকিয়ে দিয়েছি যে সব প্রশ্নের উত্তর দিতে হবে? এই বিশাল, ওভাবে কথা বলছিস না। ও তো ভুল কিছু বলেনি, ও তো তোর ভালোর জন্যই বলছে। আর আমরা এখানে সবাই তোকে এত ভালোবাসি তাই। তোমাকে হঠাৎ এত মতব্বরি করতে কে বলেছে? যত সব। কি হয়েছে নাকি তোর? অনেকক্ষণ ধরে তোর নাটক দেখতে পাচ্ছি। এ খোকনদা, কি বলছো? ঠিকই বলেছে, এমন কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের না। এই খবর ঠিকই বলেছে, 1 সপ্তাহ হয়ে গেল, কোথায় মুখ লুকিয়ে রেখেছিল জিজ্ঞেস করো তো ফটিকদা। কোন নিয়মটা ও পালন করেছে? মাঠা বেঁচে থাকতে একটা দিনও শান্তিতে থাকতে দিল না। মারা যাওয়ার পর তার আত্মার শান্তি কামনার জন্য যা যা করতে হয় সেটা কি করেছে ও? কুলাঙ্গার। এই আমি কুলাঙ্গার সন্তান? আমি আর কিসের নিয়ম পালন করবো? আমি বেঁচে থাকতে তো কোনোদিন শান্তি পেল না মাটা। রাতে বাপ মাল খেয়ে এসে রোজ অত্যাচার করতো, মেরে কোমর ভেঙে দিয়েছিল। তখন তোরা কোথায় ছিলিস? কোথায় ছিলিস? বাপ মরার পর ওই উঁচু তলার মানুষেরা এসে রোজ অত্যাচার করে যেত। তখন তোরা কোথায় ছিলিস? কোথায় ছিলিস? এই স্বাস্থ্য কার্ড, ওই পরিচয় নেওয়া নিয়ে দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি, তবুও কেন বিনা চিকিৎসায় মরতে হলো ওই মহিলাটাকে? তোরা বলতে পারিস? তোরা বলতে পারিস? তোমরা বলতে পারো? তোমরা আবার কি শুরু করলে বলো তো? এসব আবার কি কথা? এই তোমরা যদি না থাকতে আমি কোথায় পড়ে থাকতাম তার ঠিক নেই। ঝিল্লিমা, আসলে এখন সব কথা বাদ দে রে। এতগুলো মানুষ কি করব, কোথায় যাব তাই ভাবছি রে। চিন্তা করো না ফটিকদা। দেখো বিপিনদা, আমরা ঠিক পারবো। তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো ওরা জিতে যাবে গো। আর ওরা তো এটাই চায়, আমরা তা কিছুতে হতে দেব না। ওই দেখো আগুন, দেখতে পাচ্ছ? আমাদের প্রতিশোধের আগুন। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো।
প্রাণীর আবর্জনায় পুড়িয়ে ফেলে আগুন জ্বালো